নমস্কার, আমি নন্দা বসু সাহা। আমার ছেলে দৌশিক সাহা। ওর প্রথম থেকেই ডিলেড গ্রোথ ছিল। কারোর সাথে ও কমিউনিকেট করতে পারতো না, সোশ্যালাইজেশন ছিল না, আর মিনিংফুল কথা বলতো না। রেস্টলেসনেস ছিল প্রচুর, এক জায়গায় এক সেকেন্ডও বসতে পারতো না। ইশারায় সব কিছু বোঝানোর চেষ্টা করতো, কখনো কখনো একটা দুটো ওয়ার্ডে কথা বলার চেষ্টা করতো। তো সেই জন্যে এই বিষয়টা আমাদের একটু চিন্তার বিষয়ই দাঁড়িয়েছিল। সেই জন্য আমরা অনেকের সাথেই পরামর্শ করেছি যে কী করা উচিত এই সমস্ত সমস্যাগুলো নিয়ে। অনেকেই বলেছে 2.5 বছরের বাচ্চা, তো এই বয়সের বাচ্চারা একটু বেশি চঞ্চল হয়, তো পরে ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের কাছে ব্যাপারটা স্বাভাবিক লাগেনি। সেই জন্যে আমরা খোঁজ খবর নিই যে কী করা উচিত। একদিন নির্মাল্যর অ্যাড দেখে নির্মাল্যতে আসি। তো এখানে এসে এনারা প্রথমে একটা অ্যাসেসমেন্ট করেন, ওর কী কী প্রবলেম আছে সেটা বোঝা যায়। যে তখন ওর প্রবলেম অনুযায়ী ওকে থেরাপি দেওয়া হয়। প্রথমে স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, এখানে স্পেশাল এডুকেশনের ব্যবস্থা আছে। সেগুলোর মধ্যে দিয়ে ও জিনিসগুলো ওভারকাম করার চেষ্টা করে। প্রথমে ও পেন্সিল ধরতে পারতো না, লিখতে পারতো না। সেই সমস্ত জিনিসগুলো এখান থেকেই শিখেছে। ও কীভাবে লিখবে, কীভাবে পেন্সিল গ্রিপ করবে, সেই সমস্ত জিনিসগুলো এখানে শিখেছে। প্লাস এখানে গ্রুপ ক্লাসের ব্যবস্থা আছে। গ্রুপ ক্লাসে ও সবার সাথে বসে কীভাবে স্কুলের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়, সবাই একসাথে বসে কীভাবে পড়াশোনা করবে। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটির মাধ্যমে বিভিন্ন জিনিস জানতে পারে। তারপর বিভিন্ন অনুষ্ঠান সেলিব্রেট করা হয়, যার মধ্যে দিয়ে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। তো এই রকম করে ও আজকে যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, প্রবলেমগুলো অনেকটাই কন্ট্রোলে। যে রেস্টলেসনেস ছিল ওর মধ্যে, সেটাও অনেক কন্ট্রোলে। এখন অনেক কথা বলে ও। এখন আগে যখন এসেছিলাম এখানে 2.5 বছর বয়স ছিল, আর এখন 9 বছর বয়স। এখন নর্মাল স্কুলে ক্লাস 3-তে পড়ছে ও। আর এই সমস্তই পসিবল হয়েছে এখানকার এক্সপার্ট যারা মেন্টার্স আছেন, স্পেশাল এডুকেটর, স্পিচ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, এনাদের সহযোগিতায়। এনারা না থাকলে হয়তো এই জিনিসগুলো, এই এতগুলো যে প্রবলেম ছিল, এগুলো ওভারকাম করা সম্ভব ছিল না। সিটিং হ্যাবিট ছিল না, সেটাও হয়েছে খানিকটা। পোর অ্যাটেনশন ছিল, ভীষণ পোর অ্যাটেনশন ছিল, সেটাও ডেভেলপ হয়েছে। হয়তো আরও অনেক কিছু ডেভেলপ করার বাকি, তবু এখনও যতটুকুই হয়েছে সেটাও রিমার্কেবল প্রোগ্রেস। তো সব কিছুই হয়েছে এনাদেরই জন্যে। তো থ্যাংক ইউ নির্মাল্য, আর বেস্ট উইশেস ফর দ্য ফিউচার। নমস্কার।